মঙ্গলবার দুপুরে লেখক ফাহাম আব্দুস সালাম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। অনেকেই দাবি করছেন ফাহাম আব্দুস সালাম এই পোস্ট দিয়েছেন পিনাকি ভট্টাচার্যকে ইঙ্গিত করে। পিনাকিকে নিয়ে কি লিখেছেন ফাহাম সেটি থাকছে আমাদের আজকের এই ভিডিওতে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। তিনি লেখেন, আজ আমার জীবনের এক বেদনাবিধুর দিন। আজ আমি স্বজাতির ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছি। সকালে উঠে ফেসবুক খুলে এক আশ্চর্য গান শুনতে পাই, সয়লাব একেবারে। গানটিতে এআই দিয়ে একজনের চেহারা বসানো হয়েছে, কিন্তু সেদিকে আমার আগ্রহ নেই। আমার আগ্রহ এরকম একটা গান কেউ লিখতে পারে। আপনারা জানেন যে বাংলা অশ্লীল গীতির প্রতি আমার একটা ঝোঁক রয়েছে, কিন্তু এই গানটি আমাকে বাকরুদ্ধ করে দিয়েছে। ভক্তিমূলক গান। কবি বলছেন, ওরে আইসি ল্যাংটা জাইমু ল্যাংটা, ল্যাংটা সুলেমান, আমার ল্যাংটা বাবার জন্য গো মন করে আনচান। গানটির একটি মিউজিক ভিডিও আছে। ভিডিওতে দেখা যায় জনৈক শরীফুদ্দিন খুব জোরে মাথা ঝাঁকিয়ে বলছেন যে বেলতলার সুলেমান ল্যাংটা প্রেমের গান গাইতেন, আর তিনি আল্লাহর ওলি। 80s হেভি মেটাল আর্টিস্টরা মাথা সামনের দিকে ঝাঁকিয়ে গ্রুভে আছেন, এই দোতনা দিতেন। শরীফুদ্দিনও এই ঘরানার আর্টিস্ট। তিনি ইনান্সিয়েট করতে জানেন। তিনি আইসি ও জাইমু এই দুইটা শব্দের ওপর অত্যন্ত জোর দিচ্ছেন। গানের থিম অনুযায়ী শুরুতেই একজন ল্যাংটাকে দেখানো হয় যিনি চিল করছেন, মাথায় তার কালো পাগড়ি, অথচ তিনি ল্যাংটা। হয়তো ড্রাই ফ্রুটের আসর হয়েছিল, স্টোন মনে হলো। আবার দেখুন শরীফুদ্দিন, যিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে গানটি গাইছেন ও ল্যাংটাত্ব নিয়ে যার মতামত একদম ফাইনাল ও সুগভীর। তিনি নিজে কিন্তু গ্রামীণ চেকের ফতুয়া পরে গাইছেন। আমি মনে করি যে উনি কোনো কাপড় জামা না পরলে গানটি আরও বিশ্বাসযোগ্যতা পেত এবং আপনি আশ্বস্ত হতেন। শরীফুদ্দিন এই গানে ল্যাংটা থাকলে গানটাকে বলা যেত যে জীবনমুখী গান। গানের ভিউ 6 মিলিয়ন। এই গানের ডিজে মিক্স আছে। এই গীতি শোনার পর নিচে দেখি সুলেমান ল্যাংটা আসলে এক ফেনোমেনন। অন্য লেভেলে তার জনপ্রিয়তা। তার গানের একটা আলাদা জনরা আছে। সুলেমান গীতি তার নাম। বেঁচে থাকলে উনি উপদেষ্টা হতে পারতেন। আমার দুর্ভাগ্য যে এরকম গুণী মানুষের নাম আমি জানতাম না। একটু নিচে দেখি রীতা ফকির নামে এক পৌনে সুন্দরী গাইছেন, ওরে ল্যাংটা সুলেমান আমার মনটা কেড়েছে। সুমাইয়া সরকার গাইছেন, বেলতলিতে যাব আমরা ল্যাংটারি মেলায়। এই গানের ভিউ কোক স্টুডিওর চাইতেও বেশি, 13 মিলিয়ন। ঠিক এর পরের ভিডিওর থাম্বনেইল দেখে আমার মনে হলো এই জীবন আমি আর রাখবো না। বাংলা একাডেমিতে যে কনফিডেন্স আমি টোকাতে পারি নাই, শাহ আলম সরকার তার চেয়ে বেশি কনফিডেন্স নিয়ে এলান করছেন সুলাইমান ল্যাংটা। তিনি কেন ল্যাংটা থাকতেন, এর রহস্য কি? কিন্তু ভিডিওর টাইটেল হলো সিদ্ধান্তমূলক। প্যাটালিজম লক্ষ্য করলাম। সুলাইমান ল্যাংটার ঘটনা শুনলে আপনিও আর জামা পরবেন না। এই তত্ত্ব শুনলে মাথা ঘুরে যাবে। বলাই বাহুল্য যে ল্যাংটা হয়ে যাওয়া ও মাথা ঘুরে যাওয়ার ভয়ে আমি ভিডিওটি ওপেন করি নাই, কিন্তু ভিউ 5 মিলিয়নেরও বেশি। আমি বুঝলাম যে এই দেশকে আমি নিজেই চিনি না।